আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা বিশ্ব জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কিতাব আল কোরআন। এরপরে যদি এই জমিনে কোনো শ্রেষ্ঠ গ্রন্থ হয়ে থাকে সেটা সহিহুল বুখারী। তো এই কথা সত্য যে কোরআন মাজিদের যতগুলো ব্যাখ্যা তাফসীর গ্রন্থ লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ সহিহুল বুখারীরও সর্বাধিক ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে রচনা করা হয়েছে। কোরআনুল কারীমের উপরে যখন মানুষ অভিযোগ করে কোনো খ্রিস্টান নাস্তিক, ঠিক একইভাবে সহিহুল বুখারীর উপরেও তাদের অনেক অভিযোগ। কেন সহিহ বুখারীকে যদি বাদ দেওয়া যায় তাহলে ইসলামের অধিকাংশ বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা যায়। তো যাই হোক, একটা অভিযোগ বিশেষ করে মুনকিরে হাদিস যারা আছে তারা করে, এবং ওরিয়েন্টালিস্ট যারা আছে, প্রাচ্যবিদ যারা ইসলাম নিয়ে গবেষণা করে ভুল তথ্য দেয়, তাদের একটা অভিযোগ যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি প্রায় লগভগ 6 লক্ষ হাদিস তিনি জানতেন। তো এর মধ্যে মাত্র ৭,৫৬৩টা সহিহুল বুখারীর মধ্যে তিনি সংকলন করেছেন। বাকি হাদিস গেল কোথায়? এই ভুল ধারণার জবাব একাধিকভাবে দেওয়া যায়। সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট আপনাকে বলবো যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিস জানতেন। মুহাদ্দিসদের উসুল অনুযায়ী হাদিস বলতে টেক্সট তথা মতনগুলো নয়, মূলত সনদগুলো। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জুজুল কিরাত খালফুল ইমাম একটা কিতাব আছে, যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে এই মর্মে প্রায় 190 খানা হাদিস নিয়ে এসেছে। কিন্তু সহিহ বুখারীতে কটা হাদিস আছে? 735 থেকে সহিহ বুখারী 756, 57, 58 তিনটে হাদিস নিয়ে এসছে। ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে বুখারীতে তিনটে, কিন্তু তিনি স্বতন্ত্র 190 খানা সনদ দিয়ে তিনি একটা গ্রন্থ রচনা করেছেন। তো মুহাদ্দিসদের দৃষ্টিকোণে হাদিস বলতে টেক্সট গুলো নাই, হাদিস বলতে মতনগুলো, সনদগুলো। টেক্সট কোনটা? মতন। মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কি বলেছেন এটা হচ্ছে মতন তথা টেক্সট। আর তার পূর্বে যেগুলো হচ্ছে হাদ্দাসানা সামিউত দিয়ে যেগুলো বলা হয়, হাদ্দাসানা দিয়ে বলছে হাদ্দাসানা আমি ওমর কাছ থেকে শুনেছি, আমি এর কাছ থেকে শুনেছি, এটা হচ্ছে সনদ। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস জানতেন বলতে মুহাদ্দিসদের মতামত অনুযায়ী তিনি সনদ জানতেন। যেমন উদাহরণ দিলাম একটা, যে ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা মাত্র 3টে সনদ তিনি নিয়ে এসেছেন বুখারীতে, কিন্তু তার জানা ছিল প্রায় 190 খানা সনদ। তার জন্য আলাদা একটা গ্রন্থ রচনা করেছে। তো এখান থেকে এই সমস্ত অভিযোগ খণ্ডন হয়ে যায়। আর ইমাম বুখারী সহিহুল বুখারীতে ৭,৫৬৩টা হাদিস আছে, এটাও ঠিক নয়। মূলত মুত্তাসিল মারফু হাদিস যেগুলো, মুত্তাসিল সনদ যেগুলো, সেগুলো মূলত ওই 7,000 সামথিং হাদিস আছে। কিন্তু মুআল্লাকান হাদিস থেকে শুরু করে মুতাওয়ায়াত থেকে শুরু করে সহিহ বুখারীর মধ্যে কমপক্ষে লগভগ 1,500 15,000-এর কাছাকাছি হাদিস আছে। ইনশাআল্লাহ একদিন এই বিষয়ে আলোচনা করবো যে বুখারীতে আসলে কতগুলো হাদিস আছে। কমপক্ষে 15,000 হাদিস সহিহুল বুখারী থেকে বের করা সম্ভব। মুআল্লাকান হাদিস আছে, মুতাবায়াত আছে, এর সঙ্গে সাহাবীদের ফতোয়া আছে, আর অনেক কিছু আছে। সেগুলো যদি আমি নিয়ে আসি একদিন আলোচনা করব। তো চলুন আজকে আমরা দেখি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, অনেকে মনে করেন যে শুধু সহিহুল বুখারী রচনা করেছেন। জি না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর অনেকগুলো কিতাব রচনা করেছেন। বিশেষ করে ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতুল বারির মুকাদ্দামা ইরশাদুস সারির মধ্যে তিনি আলোচনা করতে গিয়ে প্রথম খণ্ডে 428 পৃষ্ঠাতে আলোচনা করতে গিয়ে বলছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে কিতাব, এই কিতাব কমপক্ষে তিনি 19 খানা কিতাব পেয়েছেন। 19 খানা কিতাব, যেটা ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কাছে ছিল 19 খানা কিতাব। ঠিক একইভাবে ইমাম আজলুনী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কমপক্ষে 24 খানা কিতাব তার জানা মতো ছিল। আর আব্দুল আলিম বাস্তাবি হাফিজাহুল্লাহ এখন জীবিত আছেন আলহামদুলিল্লাহ, তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 36টা হাদিসের গ্রন্থ, 36টা কিতাবের কথা তিনি আলোচনা করেছেন। তো সর্বোপরি কথা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর লগভগ কমপক্ষে হলেও 19টা কিতাব এখন পর্যন্ত বিদ্যমান পাওয়া যায়। আর সর্বাধিক তার 36 খানা কিতাবের কথা আমরা জানি, যেটা ইমাম বাস্তাবি রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন। দ্বিতীয় বিষয়, কোন কোন কিতাব চলেন সংক্ষিপ্তভাবে আমরা বলে দিই। সহিহুল বুখারী, আলহামদুলিল্লাহ এই হাদিসের গ্রন্থের নাম কে বা জানে না? মুসলিম থেকে অমুসলিম পর্যন্ত প্রত্যেকে সহিহুল বুখারীর কথা আমরা জানি। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী আমাদের কাছ পর্যন্ত কিভাবে আসলো এই বিষয়ে পরে একদিন একটা ভিডিও আপনাদেরকে দেব, যে সহিহুল বুখারী কিভাবে সংকলন ইমাম বুখারী করেছিলেন, তারপরে সেই বুখারী আজ পর্যন্ত আমাদের কাছ পর্যন্ত, মানে 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত কিভাবে আমাদের পর্যন্ত পৌঁছালো এই অথেন্টিসিটি। কেন অনেক অভিযোগ করে সহিহুল বুখারী কোনো নাকি নুসখা পাওয়া যায় না, সব নাকি কোনো পাণ্ডুলিপি নেই, এসব অভিযোগ অনেকে করে, সেগুলো খণ্ডনমূলক ভাবে জবাব দিয়ে দেবো। তো যাই হোক, আজকে শুধু এতটুকু বলবো যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আমি কিছু কিতাবের নাম বলি যেগুলো আপনাদের জানা উচিত। প্রথম সহিহুল বুখারী 1 নম্বর কিতাব, আমরা সকলেই জানি, এটা নিয়ে কোনো কথা নেই। দ্বিতীয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আরো কিছু কিতাব, যেমন তারিখুল কবির,
ইমাম বুখারী রহমাহুল্লাহর বয়স যখন 18 বছর, সেই সময়তে তিনি সহিহ বুখারীর পূর্বেই তিনি তারিকুল কাবির গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থে ইমাম বুখারী রহমাহুল্লাহ বিভিন্ন সাহাবী থেকে তাবেঈ থেকে সকলের জীবনী তিনি আলোচনা করেছিলেন, যারা অত আদিলের উপরে ইলমু রিজাল প্রসঙ্গে তিনি আলোচনা করেছিলেন। এই বুখারীর লেখার ধাঁচ ছিল যে ইমাম বুখারী রহমাহুল্লাহ প্রথমে যখন আলোচনা করেছেন, মুহাম্মদ নামের যত রাবি আছে সেই রাবিগুলোকে তিনি সংকলন করেছেন, সাহাবা তাবেঈ যেগুলো ছিল। তারপর তিনি আলিফ থেকে ইয়া পর্যন্ত সম্পূর্ণ, মানে আলিফে অক্ষরে কতজন সাহাবী আছে তাদের সমস্ত জীবনী তিনি আলোচনা করেছেন, তারিকুল কাবির। আরেকটা গ্রন্থ পাওয়া যায় তারিকুল আউসাত। কিছু কিছু ওলামারা বলেছেন তারিকুল আউসাত মূলত তারিকুল সাগির, যেটা আমাদের কাছে মানে পর্যন্ত পৌঁছেছে। আরেকটা পয়েন্ট আপনাকে বলে দিই, সবচেয়ে মজাদার কথা আলহামদুলিল্লাহ যে ইমাম বুখারী রহমাহুল্লাহ তারিকুল কাবির এই গ্রন্থ সর্বপ্রথম ছাপানো কোথায় হয়েছিল জানেন? কোথায় ছাপানো হয়েছিল? সেটা হচ্ছে ইন্ডিয়াতে, ভারতের যে জায়গাতে সর্বপ্রথম তারিকুল কাবির ইমাম বুখারী ছাপিয়েছিল সেটা দারিয়াতুল মাআরিফ হায়দ্রাবাদ থেকে ছাপানো হয়েছে। আলহামদুলিল্লাহ ইমাম বুখারীর প্রথম কিতাব সেটা সহিহ বুখারীর তারিকুল কাবির, এটা ছাপানো হয়েছিল দারিয়াতুল মাআরিফ হায়দ্রাবাদে অবস্থান। এখান থেকে প্রথম তাহকিক করে তার নুসখাকে ছাপানো হয়েছিল। আচ্ছা, ইমাম বুখারী রহমাহুল্লাহর দ্বিতীয় যে কিতাব, যেটাকে আমরা একটু আগে বললাম তারিখ আউসাত, এই গ্রন্থকে মুহাদ্দিসগণের পরিভাষা বা আমাদের কাছে যে নুসখা এসেছে এটা হচ্ছে তারিকুল সাগির নামে, যেটা তারিকুল সাগির, এটা ইমাম বুখারী রহমাহুল্লাহর আরেকটি কিতাব। এটাও আলহামদুলিল্লাহ এলাহাবাদ থেকে, ভারত থেকে প্রথম ছাপানো হয়েছিল ইমাম বুখারীর এই কিতাবকে প্রথম। তারপর পৃথিবীর বিভিন্ন বৈরুত থেকে, মিশর থেকে, লেবানন থেকে, বিভিন্ন জায়গাতে থেকে প্রকাশ করা হয়েছে। কিন্তু ইমাম বুখারী রহমাহুল্লাহর দুটো বিখ্যাত গ্রন্থ তারিকুল কাবির এবং তারিকুল সাগির প্রথম ভারত থেকে ছাপানো হয়েছে, একটা এলাহাবাদ থেকে আর একটা হায়দ্রাবাদ থেকে। আচ্ছা, ইমাম বুখারীর চতুর্থ আরেকটি কিতাব আমরা পেলাম সহিহ বুখারী, তারিকুল কাবির, তারিকুল সাগির। আরেকটা হচ্ছে 3 নম্বর কিতাব হচ্ছে আল জামিউল কবির। আর জামিউল কবির এই গ্রন্থটা ইমাম বুখারী রহমাহুল্লাহ রচনা করেছেন। আর ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে এই গ্রন্থ সম্পর্কে অনেক আলোচনা তিনি করেছেন এবং এই গ্রন্থের পাণ্ডুলিপি এখনো জার্মানিতে মজুদ আছে। একটু আপনারা আগ্রহ হলে এগুলো আপনারা আরো গবেষণা করতে পারবেন। আমি জাস্ট বইগুলোর নাম বলছি, ডিটেল আলোচনা করতে গেলে ঘন্টাব্যাপী সময় লেগে যাবে। ইমাম বুখারীর 5 নম্বর একটি কিতাব আছে আল খালিফু আফআলিল ইবাদ। এই কিতাবটি ইমাম বুখারী রচনা করেছিলেন যারা তাকদীরকে অস্বীকার করতেন, কাদারিয়া, তাদের জবাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে কর্মগুলো এগুলো প্রত্যেকটা সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল খালিফুল আফআল ইবাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যারা কাদারিয়া তাদের জবাবে, তাদের রদে এই গ্রন্থকে রচনা করেছিলেন। 6 নম্বর একটা কিতাব আছে আজ-যুআফাস সাগীর। এই যুআফাস সাগীর এই কিতাবটাও এখন আলহামদুলিল্লাহ প্রিন্টিং আছে, এর কোডেক্স পাণ্ডুলিপি নুসখা সবগুলো মজুদ আছে ইমাম বুখারী রহমাহুল্লাহর এই যুআফাস সাগীর। আর ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার মিজানুল ইতিদালের মধ্যে থেকে যেটা বোঝা যায় যে ইমাম যাহাবীর কাছে এই গ্রন্থটা ছিল, কেন তিনি অনেক রেফারেন্স কোট করেছেন যুআফাস সাগীর এবং যুআফাস কাবির থেকে। তার মানে আমরা বুঝতে পারলাম ইমাম বুখারী এখানে আরো একটি কিতাব, 7 নম্বর কিতাব আমরা পেয়ে গেলাম, একটা যুআফা কাবির, একটা সাগীর এই নামে। যেমন তারিকুল কাবির আছে, তারিকুল সাগীর আছে, যুআফা কাবির আছে, যুআফাস সাগীরও আছে, এই দুটো। আবার খালিফুল আফআল ইবাদ এই গ্রন্থ আছে, জামিল কবির এটাও আছে। প্রায় এইভাবে ইমাম বুখারীর অনেকগুলো কিতাব আলহামদুলিল্লাহ মজুদ আছে। আরেকটা বিখ্যাত গ্রন্থ, এই গ্রন্থ সম্পর্কে আপনারা বাঙালিরা পরিচিত, বাংলাতে অনুবাদ হয়ে গেছে, সে হচ্ছে আল আদাবুল মুফরাদ। প্রায় 1,500 হাদিস এখানে আছে, শুধু আদব আখলাক এই প্রসঙ্গে ইমাম বুখারী রচনা করেছেন। আরেকটা কিতাব আছে 8 নম্বর কিতাব, যেটা জুজউল রাফুল ইয়াদাইন, যে রাফুল ইয়াদাইন ইমাম মুক্তাদি সকলে করবে, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের শিয়ার। তিনি এই পক্ষে তিনি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেন, তিনি জুজুল রাফুল ইয়াদাইন নাম দিয়ে। বইটা প্রিন্টিং, তার পাণ্ডুলিপি, কোডেক্স অনেক কিছু আছে। এই বইটার অনেক তাহকিকও পাওয়া যায়। সবচেয়ে ভালো যদি তাহকিকের নাম বলতে হয়, বাদউদ্দিন শাহ রাশিদ রাহিমাহুল্লাহর তাহকিক পাওয়া যায়। হাফেজ জুবাইর আলী জাই তিনি তাহকিক করেছেন, আরো বিশ্বে অনেকে তাহকিক করেছেন, তবে আমি ইন্ডিয়ান পাকিস্তানের দুজনের নাম বললাম। আচ্ছা, ইমাম বুখারীর একটা কিতাব আছে 9 নম্বর কিতাব জুজুল কিরাত খালফাল ইমাম। ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে এই মর্মে প্রায় 190 খান হাদিস তিনি এই গ্রন্থ রচনা করেছেন। ইমাম বুখারীর আরেকটি কিতাব আছে 10 নম্বর কিতাব আল মাসনাদুল কবির, আল মাসনাদুল কবির, তাফসিরুল কবির নামে পরিচিত। এই গ্রন্থ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচনা করেছেন। আরেকটা গ্রন্থ আছে আসামিস সাহাবা, এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুধু সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের জীবনী রচনা করেছেন, তাদের জীবনী, তাদের ঘটনা, সাহাবীদের। আরেকটা কিতাব আছে কিতাবুল বিহদান। এই গ্রন্থটা খুব চমৎকার গ্রন্থ। এই বুখারী রাহিমাহুল্লাহ এই কাজটা সর্বপ্রথম করেন, সেটা হচ্ছে মানে কোন সাহাবী যে সাহাবীগুলো একটাই হাদিস বর্ণনা করেছে, এই সমস্ত হাদিসগুলো নিয়ে ওই সাহাবীদেরকে নিয়ে একটা স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন ইমাম বুখারী প্রথম।
তো এখান থেকে বোঝা যায় যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কিতাবুল বিহিদানের মধ্যে একজন সাহাবী, একটা হাদিস যেসব সাহাবীরা মানে বর্ণনা করেছে তাদের নাম তিনি উল্লেখ করেছেন। আর এটা হচ্ছে কিতাবুল মাবসুত, এই গ্রন্থটা খুব বিখ্যাত এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা সহিহ বুখারী রচনার পূর্বেই তিনি এই গ্রন্থ রচনা করতে শুরু করে দিয়েছিলেন এবং বিশেষ করে ফিক সংক্রান্ত বিষয়গুলোকে তিনি জমা করেছিলেন এবং তিনি এর ভিত্তিতেই হাদিসগুলোকে সংকলন করেছিলেন কিতাবুল মাবসুত। আরেকটা হচ্ছে কিতাবুল কুনা, এটা চমৎকার বই যারা ইলমু রিজাল নিয়ে পড়াশোনা করতে চান। মানে অনেক সময় দেখা যায় হাদিস তাহকিক করতে গিয়ে রাবিদের নাম এক সেম হয়ে যায়, সেম রাবির নাম এক হয়ে যায়, তাদের যে মানে কুনিয়াত মানে তাদের উপনাম সেটাও সেম হয়ে যায়। তখন এই রাবি কোন রাবি বুঝবেন কিভাবে? ইমাম বুখারী এই জন্য এই কিতাবুল কুনার মধ্যে তিনি অনেক ডিটেল আলোচনা করেছেন রাবি পরিচিতির জন্য, যে নামও যদি এক হয়ে যায় এবং তার যদি কুনিয়াত মানে তার উপনামও যদি এক হয়ে যায় তাহলে চিনব কিভাবে। তিনি অনেকগুলো তথ্য এখানে ডকুমেন্টস দিয়েছেন, বিশেষ করে তাদের সাজারা বর্ণনা করেছেন, তার সিলসিলা, তার নাম, তার বাবার নাম, কোথায় জন্ম কোথায় মৃত্যু, যে রাবিকে আপনি স্বতন্ত্রভাবে চিনতে পারেন যে এই রাবি কোন রাবি, নচেত এটা খুব মুশকিল হয়ে যায়। এই জন্য ইমাম বুখারী এই গ্রন্থটাকে রচনা করেছেন। তো প্রায় আপনাদের কাছে আমি 14খানা হাদিসের গ্রন্থের নাম উল্লেখ করলাম যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি স্বয়ং রচনা করেছেন এবং সেগুলো কিতাবগুলো এখনো আছে এবং ওলামাগণ এখান থেকে ফায়দা হাসিল করছে। তো যারা বলে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারী রচনা করেছেন, শুধু এমনটা নয়, ইমাম বুখারী প্রায় 36খানা কিতাবের নাম পাওয়া যায়। 14খানা কিতাব নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। পরবর্তী সময় একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী আমাদের কাছে মতো আসলো কিভাবে আসলো। সংক্ষিপ্তভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই সহিহুল বুখারী আমাদের কাছে আসার জন্য যে পরিশ্রম, যে খাটনি, এটা আপনাদের জানা অতীব জরুরি। কারণ বুখারী, সহিহুল বুখারী পড়ছেন কিন্তু তার ব্যাপারে জানবেন না, এটা একটা কেমন হয়ে যায়। তো ইনশাআল্লাহ সহিহুল বুখারী আমাদের কাছ পর্যন্ত আসলো কিভাবে এ বিষয়ে বিস্তীর্ণ একটা ভিডিও করব। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক ইলম হাসিল করতে পারবেন এবং সহিহ বুখারীর উপরে যে মুহাব্বত, ভালোবাসা, এটা আপনার আরো বাড়তে থাকবে। ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।